এটা অনেক বড়। এটা হচ্ছে টেবিলের জন্য। বিশেষ করে মা ভাবছিল যে মার তো মেয়েরা আছে, মেয়েদের দেখতে আসলে তখন জামাইদেরকেই টেবিলের উপরে দিয়ে বসায় খাওয়াবে। এই জিনিসটা হচ্ছে খুবই ভালোবাসার একটা জিনিস, কারণ এই জিনিসগুলো এখন আমরা মোবাইলে হচ্ছে অনেক বেশি অত্যাধুনিক সব কিছু ইমেইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে মানুষের সাথে তথ্য আদান প্রদান করি। বাট মানুষকে আমরা যে একটা কোনো কিছু দিতে চাইলেও এখন অনেক সহজ মাধ্যম। বাট এই যে দেখেন, স্মৃতি হিসেবে একটা মজার জিনিস, খুবই স্মৃতির একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে আমার মা আমার আব্বার জন্য আর কি গিফট দেয় বলা যায় আর কি। যদিও এটা বিয়ের পরে দিচ্ছে, তারপরেও মনে করেন এই যে দেখেন, সেই কত বছর আগের স্মৃতি। অনেক বছরই হবে, অনেক বছর, 25 বছর প্লাস হবে। লেখা হচ্ছে, যে হৃদয় কাঁদে বেদনায় তার দুয়ারে প্রেম প্রণতি জানাই। আচ্ছা, অহংকার জেদ রাগ মানুষের পতন ঘটায়। তারপরে হচ্ছে আমার আব্বুর নাম লেখা এখানে, বাট আব্বুর নামটা আর বললাম না, এটা স্কিপ করলাম। তো এটাই হচ্ছে সবথেকে একটা ভালোবাসার জিনিস, স্মৃতির জিনিস। আর এই জিনিসগুলোকে আমি বাঁধায় রাখবো ইনশাল্লাহ। নেক্সটে কোনো একটা ভিডিওতে দেখাবো যে এই জিনিসগুলো আমি বাঁধায় রাখছি। তারপর আরেকটা আছে না, ওটা দেখ, লাস্ট আরও একটা, দুইটা এখনও আছে। এই যে এই আর একটা, মানে এরকম ডিজাইন যদিও আগে একটা দেখাইছি, আর এই আর একটা, এটা একটু ডিফারেন্ট, এটা একটু আলাদা। এই জিনিসগুলো যদি ওয়ালে হচ্ছে রাখা হয় বাঁধায়, আমার মনে হয় না যে এর থেকে সুন্দর আর কিছু হইতে পারে, তাই না বম্মা? এর থেকে সুন্দর আর কিছু হয়? এটা হচ্ছে টেবিলের জন্য। বিশেষ করে মা ভাবছিল যে মার তো মেয়েরা আছে, মেয়েদের দেখতে আসলে তখন জামাইদেরকেই টেবিলের উপরে দিয়ে বসায় খাওয়াবে। বাট সেই ইচ্ছা আমি আর পূরণ হতে দেইনি গাইস। এটারে যদি টেবিলের উপরে বিছায় দেওয়া হয় তো এই জিনিসটা নষ্ট হয়ে যাবে।